প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ভরাখাই ঘুঙ্গুর গাঁও পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জিওটেক প্রক্রিয়ায় অনিয়ম করে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে নির্বাচিত কয়েকজনকে, যাদের প্রকৃত হিতাধিকারী হিসেবে ধরা যাচ্ছে না। স্থানীয়রা জানান, ঘুঙ্গুর জিপির এসএসজি গ্রুপের দায়িত্বে ছিলেন লিপিকা দাস। অভিযোগ, তিনি নিজে জিওটেক করতে না এসে মমিতা ভট্টাচার্য নামে অন্য একজনকে পাঠান। পরে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ হয়, দেখা যায় প্রকৃত হিতাধিকারীদেরকে বাদ দিয়ে নিজের গ্রুপের সদস্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গড়ের নামও দিছে, সবাই নামও লিখে নিছে, নিয়ে গড়ও চেক করে ফটো উঠাইয়া নিছে। আমরা তো গড় খুব বাংলা, আমরা গড়ের মধ্যে থাকা যান না। আমরা না কইছে গড় পাইবা কইয়া নামও নিছে, নিয়া তো আর এখন আমরা নামে আইছে না, অন্য মানুষের নামে আইছে। যার ঘর বাড়ি পাক্কা বিল্ডিং আছে তারার নামে আইছে। মমিতা ম্যাডাম, জি গ্রুপের ম্যাডাম, তোমরা সবাই গড় পাইবাই, সবার নাম আমরা জমা দিতেছি। তাই না, জমা দিছে, আমরা লিস্ট নাম আইছে না। তারা যার বিল্ডিং বাড়ি ঘর আছে তারার নামে তারা গড় দিয়ে দিছে, গড় আইছে। আমরা নামে তো আইছে না। এখন আমরা সরকারের কাছে কই, আর আমরা যাতে আমরা গড় আইতো, আমরা কিভাবে থাকবো বাচ্চা গুলো মান লইয়া? কত অসুবিধা করিয়া থাকতে লাগে, বৃষ্টি উষ্টি এলে আমরা বইয়া থাকতে লাগে। আমার নাম সাবিরি, আমার ঘুঙ্গুর কুয়ারপাড় ৪ নম্বর ওয়ার্ডে। না না, আমার সরকারের ঘর এখন পাওয়া গেছে না, খালি দিব দিচ্ছি করিয়া। তারা তো কতজনে আইয়া সার্ভে উর্ভে করিয়া নিছে। হ্যাঁ, বাবুলে এখন তো লিস্টে দেখা যায় যে অনেকজনের নাম আইছে, কিন্তু আমরা নাম তদন্ত করিয়া দেখলাম আমার কোনো নামেই আইছে না। আমার ঘরের অবস্থা দেখোই না। হ্যাঁ, যতজনে আয় ওই ও ঘর আই গেছে, ও ঘর আই গেছে, ও ঘর আই গেছে। আর আমি গরিব মানুষ, বানাইতাম পারি না। আর তারা লাগিয়া মানে আমি যদি মনে মনে ভাবছি যে সরকারের দিক থেকে যদি একটা আমার যে ইন্দিরাবাসের ঘর উড়াই বা আরও কোনো কিছু, তা আমি গরিব মানুষ একটু মানে ভালোভাবে ঘর উড়িয়ে করিয়া রইলাম না। কিন্তু আশা দিয়া আজকে অনেক দিন হয়ে যাইতেছে। আমরা খালি প্রত্যেকের জিপিতে গিয়া খুঁজাই, কিন্তু আমরা কোনো নাম টাম আইতেছে না। ৪ নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট বিপুল চন্দ্র রি জানান, তিনি নিজে এসএসজি গ্রুপের সদস্যদের নিয়ে ঘরে ঘরে গিয়ে জিওটেক ফটো সংগ্রহ করেছিলেন। অথচ তালিকায় দেখা যায় যারা প্রকৃত দরিদ্র গৃহহীন তাদের নাম বাদ পড়েছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অভিযোগ নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বজনা দেবনাথ, চন্দ্রা রানী দেবনাথ, উষা রানী দেবনাথ, কিরণ নুনিয়া, সোহাগ হোসেন, হেনা বেগম, কুন্তি নুনিয়া, কৌশল্যা নুনিয়া, অর্পিতা নুনিয়া, পিয়ঙ্কারী সহ আরও অনেকে। তারা জানান, এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং প্রকৃত হিতাধিকারীদের পুনরায় যাচাই করে তালিকা সংশোধনের দাবি জানান। ঘুঙ্গুর গোয়ালপাড়া ঘরের ফটো উঠে নিয়ে গেছে, নাম নিয়ে গেছে, আধার কার্ড সহ নম্বর নিছে মমিতা ম্যাডামই। তারপরে শুনলাম যে লিপিকা ম্যাডামে জমা দিব, কিন্তু জমা দিছি কি না দিছি তো আমরা জানি না। কিন্তু আমরা তো গড় আইছি, আমরা তো গড় বহুত বাঙ্গা, মানে এরকম বাঙ্গা একটা বাতাস দিলে ফরি যাব। কিন্তু আমার তো নাম আইছে না, আমার নাম ভজনা দেবনাথ, কিন্তু আমার তো নাম আইছে না। গড় তো বেজান বাঙ্গা, কিন্তু আইছে না। কিন্তু যারা গড় আছে, বিল্ডিং আছে, হয়তো তারা আইছে, কিন্তু আমরা গড় আইছে না। মানে আমরা সবাই পাইছি না ৪ নম্বর ওয়ার্ডে। এখন আমরা যাতে এরকম আবার জিওটি হয়, আমরা গড় পাইতাম। আমরা গড় অনেক বাঙ্গা, গড় পাইতাম। বহুত অনেক কাগজ দিছে, আমরা এপ্লাই করছি, ঘর দিছে না। লিপি বা ম্যাডাম আইসে, আমি বারে কয়া দিছি আমার ঘরটা দেয় না, বহু চেষ্টা করছি ঘরের লাগি, ঘর পায় না। তাহলে দেখাইলাম আমার ভাঙা ঘর, ভাঙা ঘর জল পরে, তাহলেও আমার ঘরটা দেয় না। আমি আমার কিনে তারা বারে ঘুরায়। ভিডিও পাতাও নাই, অরুণ নাই, কোনো কিছু নাই, ঘর দুয়ারও নাই। আমরা ফটো উঠাইয়া নিছে, আমরা সরকারের কিচ্ছু হয়েছি না। একটা গল লাগে, অরুণাদ লাগে। না সব দিমু আর দিছে না। আর জিওটেক করছে তো এটা খালি কয় যে আইব আর আইটা সব মানুষের আর আমরা কি তার লাগি নাই না। তারা কয় যে আইব নেক্সটে আইব আর তো তারা মাথে উঠে না। সবে লিস্টের নাম থাকে, আমরা থাকে সরকারও না আমরা করে।